বিখ্যাত শিল্পীরা নিজেদের মতো করেই বাঁচেন, তা না হলে তারা কখনোই বিখ্যাত হতে পারতেন না। ম্যাডাম স্কিউম্যান হেঙ্ক একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন। খুব অল্প বয়সী তিনি প্রায়ই একজন সঙ্গীত শিক্ষকের কাছে যেতেন তার গানের গলা পরীক্ষা করার জন্য। এখন মনে পড়েছে তোমাদের সাথেও একটা ছোট্ট রেসিপি শেয়ার করি। 1 চামচ খাঁটি মধু, অল্প একটু কালো জিরা, আর 1 টুকরা কিংবা 2 টুকরা রসুন কোয়া। সকালবেলা খালি পেটে এটার অনেক বেশি উপকারিতা। এটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং সহজে সর্দি কাশি হবে না। খারাপ কোলেস্টেরল কমাবে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখবে। পেটের গ্যাস, বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সেই সাথে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। খালি পেটে বেশি পরিমাণে খেলে গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়া হতে পারে। ডায়াবেটিস রোগীদের মধু খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রক্ত পাতলা করার ওষুধ চলে, রসুন খাওয়ার বিষয়ে সতর্ক থাকা দরকার। রেসিপি বলা শেষ, এবার চলো আসল কথায় চলে আসি। হ্যাঁ, যেখানে ছিলাম, অভিনেত্রী গানের গলা পরীক্ষা করার জন্য প্রায় তার শিক্ষকের কাছে যেতেন। মিনিটখানেক পর তার গলা পরীক্ষা করার পর সেই সঙ্গীত শিক্ষক বেশ নির্দয়ভাবে তাকে বলতেন, হয়েছে, থাক, যথেষ্ট হয়েছে, এবার তুমি তোমার সেলাই মেশিনের কাজেই ফিরে যাও। কারণ একটু চেষ্টা করলেই তুমি একজন দক্ষ প্রথম শ্রেণীর মহিলা দর্জি হতে পারবে, কিন্তু গায়িকা হওয়ার মতো কোনো যোগ্যতাই তোমার নেই। এখানে এই কথাটা উল্লেখ করা প্রয়োজন আছে যে মেয়েটিকে এই কথাগুলি যিনি বলেছিলেন তিনি একজন সঙ্গীত বিশেষজ্ঞ। সেই মেয়েটি গায়িকা হওয়ার দিকে লক্ষ্য স্থির করেছিল বলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। সবাই ভেবেছিল এরপর সে তার জীবনে গান গাইতে চাইবে না, কিন্তু এত কিছু ঘটার পরেও মেয়েটি তার মনের মধ্যে গান গাওয়ার স্বপ্নটাকে সযত্নে লালন করে চলছিল। সে সবসময় স্বপ্ন দেখত যে সে গান শিখবে এবং ভালোভাবে গান গাওয়াটা রপ্ত করবে, এবং সে তাই করেছিল। যে ব্যক্তি এই প্রতিভার অধিকারী সে নিজেই নিজের প্রতিভা সম্পর্কে অবহিত ও সচেতন হতে হবে, না হয় এত নেতিবাচকতার ভিড়ে সব হারিয়ে যাবে, তার কণ্ঠ, তার প্রতিভা এবং সে নিজেও। আচ্ছা বলো তো, টনিক হিসাবে প্রতিকূলতা খুবই কার্যকর, নাকি মানুষকে বোকা বানানোর পদ্ধতি? সব প্রতিকূলতাই একটি বড় টনিক। যে লোক যত সফলই হোক না কেন, তাদের জীবনে কোনো এক সময় হতাশা, ব্যর্থতা, হতোদ্যম ইত্যাদি অনুপ্রবেশ ঘটেছিল। কারণ এগুলো বাদ দিয়ে কখনো জীবনের সফলতা আসতে পারে না। তুমি যদি তোমার অন্তরের সত্তা সম্পর্কে সচেতন হয়ে ওঠো, তাহলে তুমি লক্ষ্য করতে পারবে যে যেখানে হতাশা হওয়ার মতো কিছু নেই। একবার হয়তো তুমি ব্যর্থ হয়ে পরাজয় বরণ করেছিলে, কিন্তু পরক্ষণেই এমন একটা লাফ দিতে পারো যে তুমি জয়যাত্রার শীর্ষে পৌঁছে যাবে। তোমাকে হয়তো দুর্গম পথ অতিক্রম করতে হতে পারে, কিন্তু তুমি সবসময় দেখতে পাবে যে তোমার ফিরে আসার পথ সুরক্ষিত ও মসৃণ। প্রতিকূলতা আমাদের জীবনে আর কি কি কাজ করতে পারে সেটা নিয়ে আলোচনা করব আগামীকাল। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।